পাখি রে, ও পাখি, ও কলজারে। কালকে বলেছিল, মনে করো বিকাল 5টার দিকে বলছিল বাসায় যাচ্ছি, তোমাকে যাওয়ার সময় নিয়ে যাবো, এই কথাই খালি শেষ কথা বলা হয়েছে। বাসায় বাবার বাড়ি ছিলাম, ওখান থেকে বলছে যাওয়ার পথে নিয়ে যাব ওদিক দিয়ে, এই কথাই শেষ কথা হয়েছে। আমার স্বামীর নাম আব্দুল বাড়ি। আমার ধন ভুল হয়েছে মা, বৃষ্টি হয় 300 টাকা লস দিছি মা, তখন মানে চলে যাচ্ছে, আমি বসে থাকি কি করবো, আমি ভাড়া চলে যাচ্ছি মা, তাই বারো তামানে যদি আসে তো তুমি আবার থাকবেন কেন, তোমার চলে আসো ধন, তোমার ভালোভাবে আল্লাহ নাম করে চলে বা, আল্লাহ ভালোভাবে চলে রে, আল্লাহ কি করলো রে, কথা কবে বলে কটি ভুল ও আল্লাহ রো, ও আল্লাহ ঠিকই বলছে আল্লাহ রো, আল্লাহ রো, ও আল্লাহ, আল্লাহ রো, আল্লাহ। ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক আছে এবং যে রাজশাহীগামী একটা ট্রাক উল্টে পড়ে একটা মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং বিগত বছরগুলোর মধ্যে এটা একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা, এটা সবাই বলছে। তো আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে সেইখানে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তার বেশিরভাগই আমাদের মান্দা উপজেলার, এবং এখন পর্যন্ত আমরা যে ভেরিফাইড তথ্য পেয়েছি সেখানে আমরা জেনেছি যে 9 জনের পরিচয় আমরা একদম শনাক্ত করতে পেরেছি, যাদের বাড়ি ভারসা ইউনিয়নের এই রাজেন্দ্রবাটি। আমার শেষ খবর পাওয়া পর্যন্ত লাশগুলো সরকারিভাবে বুঝে নেওয়ার যে প্রক্রিয়া সেগুলো চলছে এবং সেখানে শনাক্তর কার্যক্রম চলছে। আপনারা জানেন যে এরকম একটা দুর্ঘটনা যখন ঘটে তখন অনেক সময় চেহারা বিকৃতের ঘটনা ঘটে এবং আত্মীয় স্বজনরা সেটা যেহেতু শনাক্ত করে একটু প্রক্রিয়াটা একটু দূরে সময় লাগে। তো আমরা মনে করছি যে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। আর উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে নিহত যে লাশগুলো আছে তাদের দাফন কাফন এবং হচ্ছে তাদের যে পরিবহন সেটার খরচ বেয়ার করা হবে, এটা ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো সম্পর্কে উদ্যোগ নিয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও টাঙ্গাইল জেলা প্রশাসন এই বিষয় সম্পর্কে যোগাযোগ করা হয়েছে, তো সেটা আমরা বেয়ার করব। এছাড়াও পরিবার প্রতি যারা আমাদের যখন জানাজা হবে, জানাজা হওয়ার পরে আমরা পরিবার প্রতি তাৎক্ষণিকভাবে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয় যে আমাদের ত্রাণের যে বরাদ্দ আছে সেখান থেকে আমরা 25,000 টাকা করে দিব।